প্রিয় দর্শক, ওসমান হাদির উপর এই ন্যাক্কারজনক আক্রমণের তীব্র নিন্দা জানাচ্ছি। এটি কেউই চায় না, এটা প্রত্যাশিত হতে পারে না। পাশাপাশি কিছু কথা বলছি। এখন একটা সিচুয়েশন তৈরি হয়েছে, অনবস্থা তৈরি হয়েছে দেশে। নির্বাচন হবে কি হবে না, দেশের পরিস্থিতি কি, সেটা নিয়ে সবাই ভাবছে। হাদির উপর হামলাকারীদের আশ্রয় দিলে ভারতীয় দূতাবাসের কার্যক্রম বন্ধের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের। আরেকটা ভালো খবর হচ্ছে, হাদির শরীর সম্ভবত এখন আগের চেয়ে কিছুটা উন্নতি লাভ করেছে। ওসমান হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হবে সোমবার, এটা প্রেস উইং বলছে, ঠিক আছে। আবার ভারতীয় হাইকমিশনারকে বা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় ডেকে যেসব অভিযোগ করা হয়েছে বা যেসব কথা বলা হয়েছে, ভারত সেটা প্রত্যাখ্যান করেছে। এ নিয়ে এক ধরনের উত্তপ্ত পরিস্থিতি আছে। আর যে কথাটি বলতে চাই, কেউ কেউ বলছেন হাদির উপর যে আক্রমণ করেছে সে কি শিবির কর্মী? কি কারণে বলছেন আমি জিজ্ঞেস করলাম। তারপর তারা বলল যে হ্যাঁ, কারণ শিবির কর্মীরাই তো ছাত্রলীগের ভিতরে ঢুকে এতদিন বিগত 16-17 বছর আন্দোলন করেছে, এটা তারাই বলছে। ফর এক্সাম্পল, এখন যদি সাদিক কায়েম, তিনি শিবির সদস্য, বা আরও অনেকেই আছেন, তারা যদি এখন শিবির অবস্থায় যদি কোনো অপরাধ করে থাকে, তাহলে কি ছাত্রলীগের বদনাম হবে? না, হতে পারে না, কারণ তারা এখন প্রকাশিত, এখন তারা শিবির। কিন্তু 15 মাস আগে, 16 মাস আগে তারা ছাত্রলীগ ছিল। এখন কেউ কেউ সন্দেহ করছেন হাদির মতো একজন বিচক্ষণ মানুষের সাথে কিভাবে ছাত্রলীগ চলাফেরা করলো এতদিন, এটা কিভাবে সম্ভব? হাদিকে চেনে না, জানতো না? হাদি চলার কথা না। কাজেই ছাত্রলীগ থেকে বেরিয়ে যারা শিবির বলছে নিজেদেরকে, হাদির হত্যাকারীকে তাই বলে অনেকে সন্দেহ করছেন যে সে শিবির কর্মী। কারণ ছাত্রলীগের ভিতরে ছিল, ছাত্রলীগের পদ অধিকার করেছে সে আদাবর থানায় সম্ভবত। না হলে হাদির অফিসে হাদির সাথে থাকা, হাদির সাথে মেলামেশা করা, হাদির সাথে উঠা বসা করা, মিছিল মিটিংয়ে যাওয়া ছাত্রলীগের একজন কর্মীর পক্ষে কিভাবে সম্ভব? চিহ্নিত বলতে এই অর্থে যেহেতু সে একটা পদে আছে, আর সেই আন্দোলনও নাকি করেছে জুলাই আগস্টের সময়। আর যদি বলা হয় জুলাই আগস্টের সময় সেই ছাত্রলীগের হয়ে আন্দোলন করেছে, তাহলে তো হাদির কাছে জায়গায় পাওয়ার কথাই আসে না, প্রশ্নই আসে না। দেশের এই পরিস্থিতিতে ছাত্রলীগ কোথাও নাই। সেই ক্ষেত্রে ছাত্রলীগ এসে হাদির সাথে মেলামেশা করে, চক্রান্ত করে তাকে গুলি করেছে, এটা অনেকে বিশ্বাস করতে চাচ্ছেন না। কেউ কেউ বলছেন যে যাকে সন্দেহ করা হচ্ছে তাকে অবশ্যই গ্রেফতার করতে হবে, কিন্তু সে হয়তো ছাত্রলীগ কর্মী না, শিবির কর্মী। ছাত্রলীগ থেকে বেরিয়ে হাদির সাথে মেলামেশা করেছে, হাদিও সেটা। এইটা নিয়ে এক ধরনের সন্দেহ দেখা দিয়েছে। তবু আমরা চাই সেই ছাত্রলীগ হোক, আওয়ামী লীগ হোক, শিবির হোক, জামাত হোক, বিএনপি হোক, ইনকিলাব মঞ্চের কেউ হোক, তাকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। সন্ত্রাসী, খুনি যদি সেই অ্যাকচুয়াল অপরাধী হয়ে থাকে, যাকে সন্দেহ করা হচ্ছে, তার নামটা এই মুহূর্তে আমি ভুলে গেছি। আরেকটা হচ্ছে পারিবারিক কোনো কোন্দল কিনা, প্রেম ঘটিত কোনো ব্যাপার কিনা, যারা সুযোগটা নিতে চেয়েছে যে এখন তো দেশে একটা ক্রাইসিস, হাদিকে এখন কিছু একটা করলে, হাদির উপর আক্রমণ করলে আওয়ামী লীগের উপর দায় পড়বে, বিএনপির উপর দায় পড়বে, জামাতের উপর দায় পড়বে, ছাত্র শিবিরের উপর দায় পড়বে। কেউ সুবিধাটা নিতে চেয়েছে কিনা সেটিও খতিয়ে দেখা দরকার। প্রেম ঘটিত বা পারিবারিক কোনো ইস্যু আছে কিনা, এটাও হাদি একজন নেতৃত্ব দিয়েছে, এই কথা সেই কথা বলেছে, বিতর্কও আছে। কিন্তু বিতর্ক যদিও থেকে থাকে, হাদির মতো একজন বিচক্ষণ মানুষের সাথে ছাত্রলীগ এতদিন চলাফেরা করেছে, এটি অনেকে ভাবতে পারছেন না, নিতে পারছেন না। কাজেই সেই আদৌ ছাত্রলীগ কর্মী কিনা, নাকি শিবির কর্মী? ছাত্রলীগ করেছে এটা সত্য, শিবির তো বলছেই আমরা ছাত্রলীগ করেছি, কিন্তু আমরা শিবির। সো ডাকসু ভিপি বা বর্তমানে শিবির কর্মী যারা অতীতে ছাত্রলীগ করেছে, তারা কোনো অপরাধ যদি এখন করে থাকে, সেটা যেমন ছাত্রলীগ দায়ী না তার জন্য, শিবির দায়ী। ছাত্রলীগের ভিতরে থেকে তারা যে অপরাধগুলো করেছে সেগুলো ছাত্রলীগের দায় পড়েছে। ছাত্রলীগকে সেসব দায় দায়িত্ব নিতে হয়েছে অতীতে। আপনারা দেখেছেন হেলমেট বাহিনী বা নানান অত্যাচার, নির্যাতন শিবির করেছে ছাত্রলীগের ভিতরে থেকে। এখন তারা বেরিয়ে, যেহেতু এখন তাদের পরিবেশ, তারা বলছে আমরা শিবির ছিলাম। এখন হাদির উপর আক্রমণকারী এই ছেলেও শিবির কিনা সেটি যাচাই বাছাই করা হোক। জি, ধন্যবাদ।